মুর্শিদাবাদের বহরমপুর কিষাণ ঘোষ লেন শনিবার 23শে মে দুপুর রাস্তার পাশে ডাস্টবিন পরিষ্কার করা হচ্ছে। গরমে হাঁসফাঁস করা শহরটা তখনও জানতো না কয়েক মিনিটের মধ্যেই একটা গলি পুরো বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে দেবে। প্রথমে কয়েকজন পথচারীর চোখে পড়ে রাস্তার উপর ছড়িয়ে থাকা কিছু প্লাস্টিক কার্ড। কেউ ভাবলো আধার কার্ড, কেউ ভাবলো পুরনো এটিএম কার্ড। তারপর একটা কার্ড তুলে দেখে সবাই থমকে গেল। ওগুলো ভোটার কার্ড, একটা নয়, দুটো নয়, শয়ে শয়ে আসল ভোটার কার্ড রাস্তার উপর ছড়িয়ে পড়ে আছে। পুরনোও আছে, নতুন আছে, সব মিলিয়ে প্রায় 200টি বৈধ ভোটার কার্ড। এবং এখান থেকেই শুরু হচ্ছে বাংলার সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা, এই ভোটার কার্ডগুলো এখানে এলো কিভাবে? আরও বড় প্রশ্ন, এই কার্ডগুলো কি শুধুই হারিয়ে যাওয়া পরিচয়পত্র, নাকি কার্ডগুলোর মধ্যেই লুকিয়ে আছে বাংলার ভোট রাজনীতির অন্ধকার কারখানা? কারণ বাংলার মানুষ এখন আর কিছুই সরলভাবে নেয় না। এই রাজ্যে ভোট মানে শুধুই গণতন্ত্র নয়, সঙ্গে থাকে সন্দেহ, ভয়, ম্যানেজমেন্ট, বুথ দখল, ভুয়ো ভোট আর রাজনৈতিক মস্তানি। তাই রাস্তায় 200টা ভোটার কার্ড পড়ে থাকতে দেখে মানুষ অবাক হওয়ার আগে সন্দেহ করেছে। আর সেই সন্দেহটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরক। স্থানীয় বাসিন্দা ওমপ্রকাশ পালের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, এর আগেও ওই এলাকায় ভোটার কার্ড পড়ে থাকতে দেখা গিয়েছিল, তবে এবার সংখ্যাটা এত বেশি যে পুরো বিষয়টাই অস্বাভাবিক। অর্থাৎ এটা কোনো একজনের কার্ড হারিয়ে যাওয়া ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। এবং গণতন্ত্রের প্যাটার্নই সবচেয়ে বিপজ্জনক জিনিস। কারণ একটা ভুল দুর্ঘটনা হতে পারে, দুটো ভুলও কাকতালীয় হতে পারে, কিন্তু বারবার একই ঘটনা ঘটলে সেটা আর ভুল থাকে না, সেটা হয়ে যায় সিস্টেম। দেখুন কিভাবে শয়ে শয়ে ভোটার কার্ড রাস্তায় ছড়িয়ে রয়েছে বহরমপুরের। স্থানীয় বাসিন্দা ওমপ্রকাশ পাল কি জানিয়েছেন শুনুন। কিছুদিন আগে মোটামুটি দিন কুড়ি আগে দেখেছিলাম পড়েছিল অল্প, তখন আজকে যে এতটা বেশি পড়েছে এরপর দিন আগের দিন কম দেখেছিলাম। কি এগুলো পড়ে আছে? ভোটার কার্ড। কাদের এগুলো? কোন পাড়া? ওই উকিলাবাদ, আমার পাশের পাড়ার। মুখ চেনেন? নাম জানেন? নাম জানেন? নাম এখন মুখ দেখলে চেনা মুশকিল হবে, মানে পাড়ারই আছে, দেখলে চেনা যাবে। কতগুলো পড়ে আছে মনে হচ্ছে? মনে হয় ওই 150 খানিক হবে। নতুন কার্ডও দেখছি। হ্যাঁ, নতুন কার্ডও আছে, পুরানো কার্ডও আছে। কারা ফেলতে পারে মনে হচ্ছে? আমি রাস্তা চলতে দেখলাম। এখন দুপুরবেলাতেই দেখলেন? হ্যাঁ, দুপুর ছিল না? সকালে ছিল না, সকালে ছিল না। ডাস্টবিন যখন ময়লা তুলে তারপর থেকে পড়ে আছে তখন দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই কার্ডগুলো সেখানে জমা করছিল, কেন জমা করছিল, ভোট শেষ হতেই কেন সেগুলো রাস্তায় ফেলে দেওয়া হলো? আর সেই প্রশ্ন থেকেই উঠছে সবচেয়ে বিস্ফোরক আশঙ্কা, এই ভোটার কার্ডগুলো কি ভুয়ো ভোট দেওয়ার জন্য ব্যবহার করার পরিকল্পনা ছিল? রাজনৈতিকভাবে এই প্রশ্নটা অত্যন্ত সংবেদনশীল, কারণ বাংলায় ছাপ্পা ভোট শব্দটা নতুন কিছু নয়, এটা বহু পুরনো রাজনৈতিক সংস্কৃতির অংশ। একটা সময় বামেদের বিরুদ্ধে অভিযোগ উঠত, তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। আগামী দিনে অন্য কেউ যদি আসে, যদিও এখনো পর্যন্ত বিজেপির বিরুদ্ধে এখনো পর্যন্ত সেই অভিযোগের যথার্থতা এখনো কিন্তু আসেনি, বা বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগ ওঠেনি। তার অন্যতম কারণ, এবারের যে ভোটটা 2026-এর বিধানসভা ভোট যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে বলেই এখনো পর্যন্ত মনে করছেন বিশ্লেষকরা বা যারা ভোট বিশেষজ্ঞ রয়েছেন তারা। অনেক ভোট বিশেষজ্ঞ এটাও বলেছেন এবং অনেক বর্ষিয়ান সাংবাদিক তারা এটাও বলেছেন যে এবছর ভোটে একটা জিনিস হয়েছে, যে কোনো রাজনৈতিক দলের ভোট মেশিনারি, বিশেষ করে শাসক দলের, মানে ভোটের আগে পর্যন্ত শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তো সেই শাসক দলের ভোট মেশিনারি কিন্তু কাজ করতে পারেনি এবারে। তার মানে এই যে ভোটার কার্ড জমা করে রাখা, ভুয়ো ভোটের জন্য বা ছাপ্পা ভোটের জন্য এগুলোকে গ্যাদার করা, এই কাজগুলো যে সফল হয়নি সেটা মনে করছেন অনেক বিশেষজ্ঞই, এবং সেটা প্রমাণও হয়ে গিয়েছে এবারের ভোটের রেজাল্টে। কিন্তু অভিযোগের চরিত্র বদলায় না, কারণ বাংলার ভোট রাজনীতিতে একটা কথা বহু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, ভোটটা শুধু বুথে হয় না, ভোট ম্যানেজও হয়। এবং সেই বিশ্বাসটাই গণতন্ত্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর, কারণ মানুষ যদি ধরে নেয় তার ভোট আগেই ফিক্সড, তাহলে গণতন্ত্র শুধু অনুষ্ঠান হয়ে দাঁড়ায়। বহরমপুরের রাস্তায় পড়ে থাকা ভোটার কার্ডগুলো সেই অবিশ্বাসকেই আরও গভীর করলো। একটা ভোটার কার্ড হারালো স্বাভাবিক, 5টা হারালো তাও হতে পারে, কিন্তু 200টা, সেটাও আবার নতুন পুরনো মিলিয়ে। এটা কি সম্ভব কোনো সংগঠিত নেটওয়ার্ক ছাড়া?
সাধারণ মানুষ এখন এই প্রশ্নটাই করছে, কারণ একটা ভোটার কার্ড শুধু প্লাস্টিক নয়, এটা একজন নাগরিকের রাজনৈতিক অস্তিত্ব। এই কার্ড দেখিয়ে মানুষ বুথে যায়, সরকার গঠন করার জন্য নিজেদের মতামত জানায়। সরকার গড়ে, সরকার ভাঙে, আর সেই সরকার গড়া বা সরকার পতন করার যে অন্যতম আমাদের হাতিয়ার বা আমাদের অস্ত্র বলা যেতে পারে বা আমাদের অধিকার বলা যেতে পারে, সেই ভোটার কার্ড যদি রাস্তায় এরকমভাবে ঘুরে বেড়ায়, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের গণতান্ত্রিক অধিকারটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। নির্বাচন পার হওয়ার পরেই হঠাৎই বহরমপুর পৌর এলাকাতেই রাস্তার মধ্যেই বৈধ ভোটার কার্ড পড়ে থাকতে দেখেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যে কিভাবে এত বিপুল পরিমাণে বৈধ ভোটার কার্ড রাস্তার মধ্যেই পড়ে থাকলো সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, সেই রকম প্রশ্ন উঠছে তাহলে কি কারোর কাছে এই ভোটার কার্ডগুলি গচ্ছিত ছিল? নির্বাচনের পরেই কি এই কার্ডগুলিকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এইভাবে? কি কারণে এই ভোটার কার্ডগুলি উদ্ধার হলো সেই নিয়ে যেমন উদ্বিগ্ন প্রশাসন, সেই রকমই কিন্তু সাধারণ মানুষজন। জানা যাচ্ছে বহরমপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের যে এলাকা, সেই এলাকাতেই কিছুদিন আগেও একবার বেশ কয়েকটি ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। আবারও কিন্তু শনিবার সেই একই এলাকাতেই কিন্তু এই ২৬ নম্বর ওয়ার্ডেই বেশ কিছু ভোটার কার্ড, প্রায় ২০০টি মতো নতুন এবং পুরনো ভোটার কার্ড, এবং প্রত্যেকটি বৈধ বলেই মনে করছে স্থানীয় বাসিন্দারা। যে এত পরিমাণ বৈধ ভোটার কার্ড নির্বাচনের পরে কিভাবে রাস্তায় এলো? কাউরির ভোটার কার্ড যদি কোনো মানুষের তার নিজের ভোটার কার্ড কোনোদিনই সে রাস্তায় ফেলে দেবে না, তাহলে কি কোনো দপ্তর থেকে এই ভোটার কার্ডগুলি বের করা হয়েছিল এবং বের করে কি কোথাও গচ্ছিত রাখা ছিল নির্বাচনে ব্যবহার করার জন্য? এবং নির্বাচন হয়ে যাওয়ার পরেই সেই ভোটার কার্ডগুলিকে আবারও ফেলে দেয়া হলো, কিংবা হয়তো কোনো সুরক্ষিত জায়গায় সেগুলি রাখতে যেতেই পড়ে গিয়েছে, সেই ঘটনা ঘটেছে। এখন দেখার প্রশাসন এর পেছনে কি সত্যতা আছে সেটা বের করে কিভাবে। কিন্তু এই বহরমপুর পৌরসভার যে ২৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক পরিমাণে বৈধ ভোটার কার্ড উদ্ধারের প্রসঙ্গে কিন্তু উদ্বিগ্ন এলাকার মানুষজন। প্রায় ১৫০ থেকে ২০০টি ভোটার কার্ড, যেগুলি মনে করা হচ্ছে এলাকার মানুষজনের অভিযোগ যে প্রত্যেকটি ভোটার কার্ডই বৈধ ভোটার কার্ড। এই এত বিপুল পরিমাণে ভোটার কার্ড কিভাবে এই ওয়ার্ডে পড়ে থাকলো সেই নিয়ে যেমন এলাকার মানুষ উদ্বিগ্ন, সেরকমও কিন্তু প্রশাসনের আধিকারিকরা উদ্বিগ্ন। তবে এই সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে প্রশাসনিক আধিকারিকরা, যে কিভাবে এই ভোটার কার্ডগুলি এলো, যে কোনোভাবে সংশোধনের কাজেই কি এই আবেদন করা হয়েছিল, তারপরেই কি ভোটার কার্ডগুলি এসেছিল, পরবর্তীকালে ডিস্ট্রিবিউশন বা বিতরণ করা যায়নি সেই ধরনের কোনো ঘটনা ঘটে আছে কিনা, কিংবা কোনো অসাধু উদ্দেশ্যে এই ভোটার কার্ডগুলিকে মজুত করে রাখা হয়েছিল কিনা, পরবর্তীতে যখন চারিদিকে সরকারের পরিবর্তন হয়েছে সেই সময় কি এগুলিকে ফেলে দেওয়া হয়েছে, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই কথা বলাই যেতে পারে যে বহরমপুর পৌর এলাকাতেই এই যে বিপুল পরিমাণে বৈধ ভোটার কার্ড উদ্ধারের ঘটনাতে কিন্তু উদ্বিগ্ন স্থানীয় মানুষজন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।